আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এমন হবে যে তার বদ আমলের কারণে প্রথমে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেননা মুমিন বান্দা যদি গুনাহ করে বা তার যদি বদ আমল থাকে তাহলে তার বদ আমলের কারণে প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এই নিয়মেই তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সে জাহান্নামে দগ্ধ অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে সামান্য সময়ের জন্য হলেও জাহান্নাম থেকে জাহান্নামের তীরে বসিয়ে দেন, অবশ্যই আমার প্রতি আপনার বড়ই করুণা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে জাহান্নামের তীরে বসিয়ে দেই তারপরে তো আর কোনো কিছু দাবি করবে না তো? সে বলবে, আল্লাহ, আমি অঙ্গীকার করছি তারপরে আর কোনো দাবি করব না, আমাকে সামান্য সময়ের জন্য হলে এই জাহান্নাম থেকে, জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে জাহান্নামের তীরে বসিয়ে দিন। যখন তাকে জাহান্নামের তীরে বসিয়ে দেওয়া হবে, জাহান্নামের তীরে আশ্রিত হবার পর জাহান্নামের আগুন তাকে লেহন করবে, স্পর্শ করবে। সে সহ্য করতে না পেরে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমাকে এমন জায়গায় স্থানান্তর করে দেন যেখানে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি তো তোমার অঙ্গীকার ভঙ্গ করলে, তুমি তো বলেছ যে আমি আর কোনো দাবি করব না। তখন বলবে, হে আল্লাহ, আমাকে সামান্য সময়ের জন্য এই জাহান্নামের তীর থেকে মুক্ত করে দেন। তখন আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে এমন জায়গায় স্থানান্তর করবেন যেখান থেকে সে জান্নাতের দৃশ্যবলী দেখতে পারবে, অবলোকন করতে পারবে। কিছু সময় পর পুনরায় সে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, জাহান্নামের তীর থেকে মুক্ত করে এমন স্থানে বসতে দিয়েছেন যেখান থেকে জান্নাতের দৃশ্যাবলী অবলোকন করা যায়। আল্লাহ, আপনি আমাকে সামান্য সময়ের জন্য অনুমতি দিন, সামান্য সময়ের জন্য সুযোগ দিন যে আমি আপনার জান্নাতটা দরজার কাছ থেকে একটু ভালো করে অবলোকন করব এবং দেখব যে আপনার জান্নাতটা কেমন। তখন আল্লাহ বলবে, বান্দা, তুমি তো তোমার অঙ্গীকার ভঙ্গ করেছো। তখন বান্দা বলবে, হে আল্লাহ, আমাকে যখন আপনার দয়া এই পর্যন্ত এনেছে, আপনি আমাকে একটু সুযোগ দিন একটু ভালো করে দেখার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যখন তোমাকে দরজা পর্যন্ত যাওয়ার অনুমতি দেব তখন তুমি ভিতরে যাওয়ার অনুমতি চাইবে। তখন বান্দা বলবে, আল্লাহ, আমি আর কিচ্ছু তোমার কাছে চাইবো না, কোনো ফরিয়াদ করব না, শুধু এক ঝলক তোমার জান্নাতটা দেখব। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন। এক ঝলক জান্নাতটা দেখার সাথে সাথেই সে ফরিয়াদ করবে, হে আল্লাহ, যখন আপনার রহমত আমাকে এই পর্যন্ত এনেছে, আপনি আমাকে আর নিরাশ করেন না, আপনি আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, যখন আমার রহমত তোমাকে এই পর্যন্ত এনেছে, আমি আর তোমাকে নিরাশ করব না, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। তবে আমি তোমাকে জান্নাতে এমন বিশাল অঞ্চল দান করব যা হবে পুরো পৃথিবীর সমান। সে অবাক হয়ে বলবে, ইয়া আরহামার রাহিমিন, ওগো দয়ার সাগর, ওগো করুণার আধার, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো যে আমার মতো তুচ্ছ মানুষ এত বিশাল জান্নাতের অধিকারী হবে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কারোর সাথে ঠাট্টা করি না, আমি অবশ্যই তোমাকে পুরো পৃথিবীর সমান জান্নাত দান করব। সর্বশেষ একজন জান্নাতীর জান্নাত হবে পুরো পৃথিবীর সমান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেন তখন তিনি হেসে ফেললেন। তারপর যেসব সাহাবী এই হাদিস শ্রবণ করেছেন তারা তাদের শিষ্যদের কাছে হাদিস বর্ণনা করার সময় হাসতেন। সেই শিষ্যগণও তাদের শিষ্যদের কাছে বর্ণনা করার সময় হাসতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করার সময় থেকে নিয়ে এ পর্যন্ত সব মুহাদ্দিস হাদিস বর্ণনা করার সময় হাসেন এবং যে সমস্ত ছাত্ররা হাদিস শ্রবণ করেন তারাও হাসেন। এই হাদিসকে মুসালসাল বিদ্দেহেক বলা হয়। তথ্যসূত্র সহিহ বুখারী হাদিস 6573। শিক্ষা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র হাদিসের মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষার অনেক কিছু।
প্রথমত, আল্লাহ তাআলা দয়াশীল ও রহমতশীল। আল্লাহ তাআলা মাফ করার জন্য কোনো বাহানা খোঁজেন এবং মাফ করাটাকেই ভালোবাসেন। দ্বিতীয়ত, যে একজন সর্বশেষ ব্যক্তির জান্নাত যদি পুরো পৃথিবীর সমান হয়, তাহলে আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা তাদের জান্নাত কেমন হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের তার প্রিয় বান্দার কাতারে শামিল করে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।